সাগরকন্যা পটুয়াখালীর পর্যটন উপজেলা কলাপাড়ায় কলেরা, ডায়রিয়া ও টাইফয়েড সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা বলছেন, বিশুদ্ধ পানির সংকটে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামা যাওয়ায় পানিতে যোগ হচ্ছে অতিরিক্ত লবণ, যা স্বাস্থ্যের ক্ষতি করছে। হঠাৎ করেই হাসপাতালে রোগীর চাপ। কলেরা, ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড আর বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে অনেক মানুষ। আক্রান্ত হচ্ছে নানান বয়সীরা। আমাদের এখানে পানি খুব সংকট, আর একটা পুষ্করণী নাই। পচা পানি ব্যবহারের কারণে আমার অসুখ শুকায়, খুজলি হয়, পেঁচড়া হয়। পচা পানি এগুলো চুলকায়, শরীরে সমস্যা হয়। পচা পানিতে চুলকানি, গাছুলনি, পচা শরীরে অনেক সমস্যা হয়, অনেক রোগ দেখা দেয়। শুধু জানুয়ারিতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে 1000-এর বেশি মানুষ। চিকিৎসকরা জানিয়েছেন, এই সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। এর কারণ কি? কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানিবাহিত রোগ এবং চর্মরোগ বাড়তেছে। এর একটা কারণ হচ্ছে বৈশ্বিক তাপমাত্রার প্রভাবে এনভায়রনমেন্টাল যে চেঞ্জ হয়, তার কারণে সামুদ্রিক উচ্চতা সি লেভেল বাড়তেছে। এটার কারণে পানির লবণাক্ততা বাড়ে। পানির স্তর ধরে রাখা এবং বিকল্প পানির উৎস নিয়ে কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের উপকূলীয় অঞ্চলে একটা বড় সমস্যা হচ্ছে, আমাদের এই কলাপাড়ার গ্রাউন্ড ওয়াটার টেবিলটা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে এবং এখানের স্যালাইনিটিটা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বর্ষার সিজনে এটা কম থাকলেও শুকনোর মৌসুমে এই প্রভাবটা বেশি দেখা দিচ্ছে। দীর্ঘদিন পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় অনেক খাল, বিল ও পুকুরের পানি শুকিয়ে গেছে। যেসব জলাশয়ে অল্প পানি রয়েছে সেগুলো দূষিত হয়ে পড়েছে, ফলে বাড়ছে পানিবাহিত রোগব্যাধি। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ।